তালেবান ও আল কায়দার আকিদাটা কি? এদের আকিদা মাজার পূজা আকিদা। এদের আজকে জানছেন কেন আপনারা? আগে থেকে জানার দরকার ছিল তো আপনাদের। আফগানিস্তানে হিন্দু বৌদ্ধদের মূর্তি ভাঙছে, কিন্তু একটা মাজারও তারা ভাঙেনি। শুধু ইমাম বুখারীর নামে সেখানে কয়েক লাখ মাজার আছে, একটাও ভাঙেনি। বলেন তো, ইসলামী রাষ্ট্র হলে প্রথম দায়িত্ব এই হিন্দু বৌদ্ধদের মূর্তি ভাঙ্গা, না এই যে মুসলমানরা পূজা করছে সেই মাজার ভাঙ্গা? ওরা ভাঙ্গেনি। ওদের আকিদা ভুল, আকিদা ঠিক না। পাখি শিকার করে খাওয়া কি জায়েজ? হ্যাঁ, জায়েজ। সরকারের অনুমতি, এটা সরকার চাচ্ছে যে পাখি যদি সব শিকার করে ফেলে পাখি সব হারিয়ে যাবে, এটা চাচ্ছে। এই জন্য সব যেন মেরে না ফেলেন, এটা তারা বলতে চাচ্ছে। তবে আমার মনে হয় যে এইটা আল্লাহর নিয়ামত, এটা যত মানুষ খাবে তত এর প্রয়োজন বৃদ্ধি পাবে। এটা বাস্তব, যেহেতু কি এটা আল্লাহর নিয়ামত। গত সপ্তাহে সংসদে মাছ ভান্ডারিক নজিবুল বাশার এমপি প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেন বাহাস ডাকার। ডাকুক না একবার, ডাকার তো খুব দরকার। দুর্ভাগ্য, হ্যাঁ, ফতুয়া জানতে চায় মমতাজের কাছে। এক সংসদ সদস্যদের কি আর বলবো। হ্যাঁ, প্রধানমন্ত্রীর সামনে এরা কথা বলে কি করে, এটাও আমার কাছে আশ্চর্য লাগে। যারা ফতুয়া দেওয়ার তারা তো বড় বড় আলেম বাংলাদেশে আছে, তো মমতাজের কাছে ফতুয়া নিতে হবে? হ্যাঁ, আর মূর্খ লোকরা বাহাস করবে কার সাথে? আর ওই যে কি শরীয়ত বয়াতি, ওর বাপ ওর নাম শরীয়ত রাখছিল ভালো মনে করে, এতই বড় খাটাস হয়েছে, তাও আবার প্রতিবাদ করছে। ওকে গ্রেফতার করা হলো কেন? যে অপমান করেছে আলেম সমাজকে, ওকে আজীবন জেলখানায় কুরে করে মারা উচিত। ওকে মুক্তি যেন না দেওয়া হয়। এত খারাপ, কি বলবেন আপনি? আবার এগুলো নিয়ে সংসদে আলোচনা হয়। এবার বাউল সম্পর্কে আমরা ভালো করে বলে দিছি, দেখবেন এই বাউল ফকির কত খারাপ। যদি বাংলাদেশের মানুষ বাউলদের ইতিহাস জানতো, ঝাঁটা পিটা করে এটা বাংলাদেশে বের করে দিতে। জানেই না বাউলদের ইতিহাসেরা, এটা জানারও চেষ্টা করেন আপনারা। ও তো জানবেই, এই মসজিদের নাম নেওয়াটাই অপবিত্র হয়ে গেল একটা। আস্তাগফিরুল্লাহ। গত সপ্তাহে আমাদের দেশের কি লিখছেন? আচ্ছা, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, সেখানে সবাই সম্মতি দিয়েছে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন এটা মানসুখ হয়ে গেছে। কি হয়ে গেছে? এটা রহিত হয়ে গেছে। এটা শুরুর যুগের আয়াত। যখন ইসলাম আম হয়ে গেছে তখন এই কথা বলার সুযোগ নাই। আপনার কাছে ইসলাম পৌঁছিয়ে দিতে হবে এবং আপনাকে ইসলাম গ্রহণ করতে হবে, এটাই হলো দাবি। জানে না হয়তো বা, তার জন্য বলে দিছে। এটা জানলে তার বলতো না। যেমন জানলে আর কি বলে যে উমরের নামে শুরুতে হজরত, আবু বকরের নামে শুরুতে হজরত, আমাদের নেত্রীর নামে শুরুতে হজরত বসাতে হবে। জানলে কি বলতো এই কথা? হ্যাঁ, না জানার কারণে বলছে। আল্লাহ জানার তৌফিক দান করুক। আমি তো সবার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাওহীদ শিক্ষার তৌফিক দান করে। একবারে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি থেকে নিয়ে যাবে উচ্চ পর্যায়ে আছে, আল্লাহ তুমি সবাইকে তুমি তাওহীদের জ্ঞান দান করো, আমিন। পয়লা বৈশাখ উপলক্ষে সরকারিভাবে যে বোনাস দেওয়া হয় তা কি হালাল? আপনি বলেন তো। এই প্রশ্ন করা লাগে?
নামাজ যদি জান্নাতের চাবি না হয় তাহলে জান্নাতের চাবি কি? মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি। এটাও দিয়ে বক্তব্য দেয় নামাজ পড়লে নাকি জান্নাতে চলে যাবে। এই জন্য সুদখোরও নামাজ পড়ে, ঘুষখোরও নামাজ পড়ে, জেনাকারী নামাজ পড়ে, মদখোরও নামাজ পড়ে। জামাজ তো পড়তিছে, জান্নাতে তো যাবেই। জান্নাত যাবা তুমি এই নামাজি হয়ে? হাদিস যেগুলো আছে যে নামাজিরা জাহান্নামে যাবে, ও হাদিসগুলো চোখে পড়েনি? 2863 নম্বর হাদিস তিরমিজির মধ্যে আসছে, নামাজিরা জাহান্নামে যাবে, হাদিস আসছে। তাহলে কি হবে? লা ইলাহা ইল্লাল্লাহ হলো চাবি, আর সালাত, সিয়াম, হজ, যাকাত, শরীয়তের সমস্ত হুকুমগুলো কি? চাবির দাঁত। কত মনে থাকবে? অতএব আর সালাত মিফতাহুল জান্নাহ, এই হাদিসের মধ্যে দুইজন রাবি আছে, সুলাইম ইবনে করম, আবু ইয়াহিয়া আল কত্তাত। এই দুইজন রাবি ত্রুটিপূর্ণ, দুর্বল থাকার কারণে হাদিসটাই জয়ীফ। যে সমস্ত মসজিদে রুকু সেজদার যথাযথ সময় পাওয়া যায় না, সে মসজিদে নামাজ না পড়ে বাসায় নামাজ পড়া যাবে কি না? জি, পড়া যাবে। আর বিশেষ করে আসর সালাত আর ফজর সালাত, এই 2 ওয়াক্ত সালাত এই প্রচলিত মসজিদগুলো আপনারা পড়তে পারবেন না। মাঝে মাঝে পড়লেন, কিন্তু নিয়মিত পড়বেন না। আসর সালাতকেও মেরে ফেলে দিয়েছে, আবার ফজর সালাতকেও মেরে ফেলে দিয়েছে। এই জন্য আপনারা বাড়িতে পড়বেন। আর একটা, যেখানে সুন্নাত মেনে সালাত পড়তে দেয় না, রফুল আযান করতে দেয় না, আমিন বলতে দেয় না, এই সমস্ত মসজিদে সালাত না পড়ে সুন্নাত মেনেই বাড়িতে সালাত আদায় করবেন। কথা বোঝা গেছে? আমি সুন্নাতকে হত্যা করতে পারবো না। আপনি সুন্নাত মানতেই পারলেন না, তো সালাতের কি থাকলো? তবে কখনো এই ধরনের অবস্থায় পড়লে আপনার সালাত হয়ে যাবে, ত্রুটি হবে, পাপ হবে ইমামের। তাগুত থেকে মুক্ত থাকার উপায় কি? যেগুলো বললাম ওইগুলো থেকে বিরত থাকবেন, তাহলে তো হয়ে গেল। বললাম না? সবাই যে আমারটা ভালো বলে, আচ্ছা আচ্ছা, তাহলে সাধারণ মানুষ যাবে কোথায়? মানে আপনি বোঝাতে চাইলেন নিজেরটা সবাই ভালো বলে, যেটা প্রবাদ একটা আছে, নিজের দই টক হয় না, তাই না? আপনি কি এটা বোঝাতে চাইছেন? এটা তারা মনে হয় আরো কিছু বোঝাতে চেয়েছে, হয়তোবা আমাকেই বোঝাতে চেয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি 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 জি, আমি তাহলে ঠিক ধরেছি, হয়তোবা আমাকেই বোঝাতে চেয়েছেন। এর একটা সুন্দর উত্তর আছে, আপনি একটু তদন্ত করে দেখেন। এটাই পথ। তদন্ত করতে গেলেই আপনার কাছে কি হয়ে যাবে? পরিষ্কার হয়ে যাবে। তো তদন্ত করার জন্য এলেম লাগবে। কি লাগবে? এলেম লাগবে। মূর্খ হয়ে তদন্ত করে কি করবেন? আপনি এলেম নিয়ে তদন্ত করেন। যেমন ওই যে একটা হাদিসের ব্যাপারে প্রশ্ন উত্থাপন করেছে, আমি বলেছি এখানে মুখতার আছে, যে প্রথমে উদ্ধৃতি দিয়েছি মুসান্নাফ আব্দুর রাজ্জাক, তারপরে দারাগাতির উদ্ধৃতি দিয়েছি। আসলে যে ব্যক্তি যার এলেম আছে সে দেখেই বুঝতে পারবে এর মধ্যে রাবিটা নাই, মাঝখানে গ্যাপ আছে, তো দেখলেই বুঝতে পারবে যে এর মধ্যে এই রাবি আছে। এটা হলো জানা মানুষের কথা। কিন্তু অজ্ঞ মানুষ বলছে দৃশ্যমান নামটা নাই, তাই মনে করেছে এর মধ্যে এই নাম নাই, অযথা বলে দিয়েছে। কিন্তু তারপরের কেতাবে উদ্ধৃতি দিয়েছে, সেখানে নামটা আছে যেন বুঝে। এলেম না থাকার কারণে কি তদন্ত করতে যায়, কি করেছে? ভুল করেছে। তখন আবার হয়ে যাবে কি জানেন? ভুল সংশোধনকারীর ভুল। কি হয়ে যাবে? ভুল সংশোধনকারীর ভুল। এটা এলেম থাকলে সহজ হয়। তালেবান ও আল কায়দার আকিদাটা কি? এদের আকিদা মাজার পূজা আকিদা। এদের আজকে জানছেন কেন আপনারা? আগে থেকে জানার দরকার ছিল তো আপনাদের। আফগানিস্তানে হিন্দু বৌদ্ধদের মূর্তি ভাঙছে,
কিন্তু একটা মাজারও তারা ভাঙ্গেনি। শুধু ইমাম বুখারীর নামে সেখানে কয়েক লাখ মাজার আছে, একটাও ভাঙ্গেনি। বলেন তো, ইসলামী রাষ্ট্র হলে প্রথম দায়িত্ব এই হিন্দু বৌদ্ধদের মূর্তি ভাঙ্গা, না এই যে মুসলমানরা পূজা করছে সেই মাজার ভাঙ্গা? ওরা ভাঙ্গেনি, ওদের আকীদা ভুল, আকীদা ঠিক না। পাখি শিকার করে খাওয়া কি জায়েজ? হ্যাঁ, জায়েজ। সরকারের অনুমতি, এটা সরকার চাচ্ছে যে পাখি যদি সব শিকার করে ফেলে পাখি সব হারিয়ে যাবে, এটা চাচ্ছে। এই জন্য সব যেন মেরে না ফেলেন, এটা তারা বলতে চাচ্ছে। তবে আমার মনে হয় যে এটা আল্লাহর নিয়ামত, এটা যত মানুষ খাবে তত এর প্রয়োজন বৃদ্ধি পাবে, এটা বাস্তব, যেহেতু কি এটা আল্লাহর নিয়ামত। আচ্ছা, জাযাকুমুল্লাহ খায়রান, বারাকাল্লাহু ফিকুম, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।